রেমি আক্তার পাখি আপনি লিখেছেন, অনেক সময় মা রাগের মাথায় সন্তানদের অভিশাপ দেন, পরবর্তীতে উপলব্ধি করেন এভাবে অভিশাপ দেওয়া উচিত হয়নি, অনুচিত, কিন্তু মা রাগের মাথায় অভিশাপ দিয়েছেন। আল্লাহ কি মায়ের এরকম অভিশাপ কবুল করবেন? আমরা সাধারণ গোসল সেরে বাথরুমে কাপড় পরিবর্তন করি, বাথরুমে কাপড় পরিবর্তনের সময় পোশাক পরিধানের দোয়া পড়া যাবে কিনা? আমার বাচ্চাদেরকে দিনের উপর গড়ে তুলতে এবং তাদেরকে সংশোধন করতে অনেক সময় অনেক বেগ পেতে হচ্ছে। অধিকাংশ সময় আমি রেগে গিয়ে তাদের উপর হাত তুলি। অনুগ্রহ করে আমাকে এই বিষয়ে উপদেশ দিন। শিশুদেরকে শাসনের সীমা কতটুকু জানতে চাই। চলুন প্রিয় দর্শক, আর বিলম্ব না করে তাহলে আমরা প্রশ্ন উত্তরের পালায় প্রবেশ করি। আব্দুর রহমান লিখেছেন, আমি একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছি। মসজিদ কমিটির লোকদের মধ্যে মুয়াজ্জিনকে দোষারোপ করার প্রবণতা ব্যাপক। নানা বিষয়ে তারা অহেতুক দোষারোপ করে থাকে। মুয়াজ্জিনের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছি, আপনার পরামর্শ কামনা করছি। ভাই আব্দুর রহমান, মুয়াজ্জিনকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দেবেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, কিয়ামতের ময়দানে তাদের মাথা থাকবে সবার উচ্চ, তাদের ঘাট থাকবে সবার চাইতে উপরে উঁচু, এবং এগুলো দেখে, তাদের দৃশ্য দেখে যে কোনো মানুষ অনুমান করতে পারবে, ধারণা করতে পারবে যে তারা পৃথিবীতে মুয়াজ্জিনের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। এছাড়াও মুয়াজ্জিনদেরকে আরো বিভিন্নভাবে সম্মানিত করবার কথা হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ মুয়াজ্জিনি করেন, তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ সওয়াব এবং বিনিময় এবং সম্মান আল্লাহর তরফ থেকে পাওয়া যাবে, সেই আশায় একজন ইমানদার হিসাবে নির্বিচ্ছিন্নভাবে ধৈর্যের সাথে কাজটি করে যাওয়ার জন্য আপনাকে আমরা বিনীতভাবে আহ্বান করব। আমরা পরামর্শ দিব মানুষের কটু কথাকে ইগনোর করার। এটা হয়তো আল্লাহর তরফ থেকে আপনার জন্য পরীক্ষা। আপনি জান্নাতের পথকে সুগম করে ফেলছেন, শয়তান হয়তো সেটিকে সহ্য করতে পারছে না, সেজন্য নানাভাবে আপনাকে উত্ত্যক্ত করছে, বিরক্ত করছে অন্য মানুষদেরকে দিয়ে। এই পরীক্ষা আপনাকে টিকতে হবে এবং জয়ী হতে হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আপনি আল্লাহর কাছে আজর পাবেন। কে কি বলেছে সেটা চাইতে বড় কথা এবং গুরুত্বপূর্ণ কথা হলো আপনি আপনার জায়গা থেকে কতটা আপনার এই ভালো কাজটাকে ধরে রাখতে পারছেন। মসজিদ কমিটির লোকেরা মুয়াজ্জিনদেরকে নিয়ে নানা কটু কথা বলা, তাদেরকে চাকরসুলভ আচরণ করা এবং 10 জন দর্শকের কথা বলা এবং অনবরত চাপ দিতে থাকা, এই বিষয়গুলো আমাদের সমাজে কমন একটা চিত্রে পরিণত হয়েছে, যেটা দুর্ভাগ্যজনক। মসজিদ কমিটির ভাইরা যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা বলবো, আল্লাহকে ভয় করুন এবং মসজিদের স্টাফদেরকে নিজের ব্যক্তিগত কর্মচারী মনে করবেন না। তারা আল্লাহর ঘরের খাদেম, আল্লাহর ঘরে তারা কাজ করছে। আপনারা মসজিদ থেকে যে টাকা পয়সা তাদেরকে দিচ্ছেন বেতন হিসাবে, ভাতা হিসাবে, সেগুলো সবগুলো আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে মানুষ যে টাকা দেয় সে টাকার রক্ষণাবেক্ষণ আপনি করছেন। এটা আপনার ব্যক্তিগত টাকা না। আপনি নিজেও যদি দেন তো আপনি আল্লাহকে দিচ্ছেন, এরপরে আল্লাহর তরফ থেকে আপনি রক্ষণাবেক্ষণ করছেন। বিধায় আচার আচরণগত দিকটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। মুয়াজ্জিনদের কোনোভাবে যেন মনে আঘাত না হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। বিক্ষোভ দমনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগ নিয়ে প্রায় আলোচনা সমালোচনা হয়। এক্ষেত্রে বল প্রয়োগের সীমা কতটুকু, কোন ক্ষেত্রে কতটুকু বল প্রয়োগ করা যাবে, এ বিষয়ে শরীয়তের কোনো নির্দেশনা আছে কি নেই? উত্তর হলো অবশ্যই আছে। আল্লাহর দ্বীন পরিপূর্ণ, যার কারণে কোরআন এবং সুন্নাহ মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার করণীয় এবং বর্জনীয় সম্পর্কে পরিষ্কারভাবে নির্দেশনা দিয়েছে। পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বরত ভাইরা, তারা যদি কখনো আইন শৃঙ্খলা রক্ষার খাতিরে বা সর্বস্তরের মানুষের জানমাল রক্ষার খাতিরে কিংবা অপরাধ দমন করবার জন্য তাদের বল প্রয়োগ করার দরকার হলে যে ন্যূনতম স্ট্যান্ডার্ড তাদের জন্য ঠিক করা আছে, সেই স্ট্যান্ডার্ড তাদেরকে মেনটেন করে চলতে হবে, যদি সেখানে শরিয়া বিরোধী কোনো কিছু না থাকে। থ্রেট যতটুকু হবে বল প্রয়োগ ঠিক ততটুকু তারা করতে পারবেন। কেউ যদি থ্রেট না হয় অথবা থ্রেট যদি নিউট্রালাইজ হয়ে যায়, তারপরও যদি তার বল প্রয়োগ করেন, সেটা বেশিরভাগ ক্ষেত্রে তাদের জেদের বশবর্তী হয়ে কিংবা তাদের ক্ষোভ চরিতার্থ করবার জন্যই হয়ে থাকে। আর এই ঠিক এই জায়গাটাতে তাদের আল্লাহর কাছে জবাবদিহিতার একটা জায়গা তৈরি হয়ে যায়। কারণ আপনি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আছেন, এর মানে এই নয় যে আপনি যা খুশি তা করতে পারবেন এবং যে কারোর উপরে যে কোনো ধরনের বল প্রয়োগ করতে পারবেন। এক্ষেত্রে আপনার দ্বারা কোনো জুলুম হচ্ছে কিনা, সীমা লঙ্ঘন হচ্ছে কিনা, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যখন আইনের পোশাক আপনি পরছেন, যখন আপনার হাতে অস্ত্র থাকছে কিংবা লাঠি থাকছে, তখন আপনি নিজেকে অনেক বেশি বেপরোয়া করে তুলছেন কিনা, বা আপনার ভেতর থেকে চড়াও হওয়ার মানসিকতা তৈরি হচ্ছে কিনা। অপ্রয়োজনে বিশেষ করে মানুষের উপর চড়াও হওয়ার মানসিকতা যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার এই মানসিকতার কারণে যে সমস্ত অন্যায় আপনার দ্বারা হবে, সেগুলো কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জালেমের কাতারে আপনাকে দাঁড় করাতে পারে। সাহাবা ইকরামের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানবগণ, তারা রণাঙ্গনে পর্যন্ত, যেখানে আল্লাহর দুশমনরা, মুসলমানদের দুশমনরা তাদের সাথে যখন লড়াইয়ে লিপ্ত ছিলেন, তারা তখনও তারা যদি এমন কোনো কাজ করতো যে নিজের ভেতরে ক্ষোভ তৈরি হয়েছে তার প্রতি ব্যক্তিগত কারণে, তখন তারা তাদেরকে আক্রমণ করা কোনো কোনো ক্ষেত্রে থামিয়ে দিতেন।
অর্থাৎ এটা এনশিওর করতেন যে তাদের প্রতি আঘাত বা আক্রমণটা আল্লাহর খাতিরে হচ্ছে কিনা, শান্তি রক্ষার খাতিরে হচ্ছে কিনা, নাকি ব্যক্তিগত কোনো ক্ষোভ বা ইগোর কারণে এটি হচ্ছে। একজন মুসলিম হিসাবে এই বিষয়টিকে আমাদের মাথায় রেখে চলা খুবই গুরুত্বপূর্ণ। আমি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্য এবং অন্যান্য বাহিনীর সদস্য ভাই বোনদেরকে বিনীতভাবে আহ্বান করতে চাই যে কোথাও যদি বল প্রয়োগের দরকার হয় সেক্ষেত্রে শরিয়ার ভায়োলেশন যেন না হয় এবং প্রচলিত যে আপনার নীতিমালা আছে সেগুলো যেন মেনটেন হয়, সেটি আমাদের লক্ষ্য করা যেমন দরকার। ঠিক তেমনি ভাবে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ তৈরি হচ্ছে কিনা লোকটির উপর, যাকে আমি আসলে আইনের আওতায় আনতে চাই, বিচারের আওতায় আনতে চাই, এবং সেই ক্ষোভ থেকে আমি কোনো আচরণ তার প্রতি করছি কিনা সে বিষয়টি আমাদের এনশিওর করা দরকার। ধরুন আপনি কাউকে ধাওয়া করছেন, তিনি কোনো অপরাধ করেছেন, কিংবা তাকে ধরাটা মানুষের জানমাল রক্ষা করবার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে আপনি তাকে ধাওয়া করার পর যদি তিনি পড়ে যান এবং আপনার নাগালের আওতায় চলে আসেন, আপনি তাকে ধরে ফেলতে পারেন, এরপরও যদি আপনার হাতে থাকা লাঠি দিয়ে তাকে অনবরত পেটাতে থাকেন, আপনার পায়ের বুট দিয়ে তাকে পাড়াতে থাকেন, লাথি দিতে থাকেন, কিল ঘুষি দিতে থাকেন, তাকে রক্তাক্ত করতে থাকেন, তাহলে আপনার এই আচরণটা কিন্তু অপ্রয়োজনীয় এবং এটা কিন্তু আপনার তার প্রতি যে ক্ষোভ তৈরি হয়েছে, আপনি যে কষ্ট করেছেন সেটির প্রকাশ, এবং এর ফলে কিন্তু আপনি তার প্রতি জুলুম করছেন, এমনটি হতে পারে। এজন্য এ সমস্ত ক্ষেত্রে যথেষ্ট দায়িত্বশীলতা এবং সংযমের পরিচয় আমাদেরকে দিতে হবে। লোকটাকে ধরার পর যেহেতু আপনি তাকে বিচারের মুখোমুখি করবেন, যথাযথ নিয়মে তার বিচার হবে, তাহলে অতিরিক্ত যে মারপিট করলেন তাকে আপনি, বা অতিরিক্ত যে তার প্রতি আপনার ক্ষোভ চরিতার্থ করলেন, সেটি কি কারণে, বা সেটি যদি তার বিচার হয়ে থাকে তাহলে আবার তাকে বিচার মুখোমুখি কেন করবেন? তো এই বিষয়গুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমরা অনেকে আছে আল্লাহকে ভয় করি, আমাদের পুলিশ সদস্য ভাইদের মধ্যে, পুলিশ অফিসারদের মধ্যে অনেকে আছেন যারা আল্লাহকে ভয় করেন। এই বিষয়গুলোকে তারা হয়তো সেভাবে দেখেন না যে আল্লাহর কাছে এখানে দায়ের বিষয়টা অনেক বড়। থানায় যারা ডিউটি করেন বা অন্যান্য সেক্টরে যারা ডিউটি করেন, তাদের দেখা যায় যে অনেক ক্ষেত্রে রাজনৈতিক কারণে বা অন্য অনেক কারণে তারা মানুষকে হয়রানি করেন বা করতে হয়। মানুষ জাহান্নামে যেতে হলে আর বেশি কিছু দরকার হবে না, এই বিষয়গুলো কিন্তু যথেষ্ট হয়ে যাবে। জুলুম কিন্তু আল্লাহর কাছে খুব ভয়াবহ অপরাধ। অনেক পুলিশ সদস্য ভাইরা আছেন নামাজ কালাম পড়েন, কিন্তু তিনি জুলুমের সহযোগিতা করছেন বা জালিমের সহযোগী হচ্ছেন, কিংবা কোনো মাজলুমের আর্তনাদ বা তার চোখের পানি ঝরার কারণ হচ্ছেন। তো এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এবং কোনো অবস্থাতেই আপনি অন্যায় করতে পারেন না, কারোর প্রতি জুলুম করতে পারেন না, সেটা আপনার চাকরি রক্ষার খাতিরেও না। আপনি যদি জুলুম করতে অস্বীকৃতি জানানোর ফলে আপনার যদি অন্য কোথাও পোস্টিং হয়, আপনার যদি ডিমোশন হয়, আপনার যদি চাকরি চলে যায়, ইমানদার হিসাবে সে আদর্শিক জায়গাটাকে ধরে রাখাটা হলো গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সাধারণ গোসল সেরে বাথরুমে কাপড় পরিবর্তন করি। বাথরুমে কাপড় পরিবর্তনের সময় পোশাক পরিধানের দোয়া পড়া যাবে কিনা? পোশাক পরিধানের জন্য যে দোয়া হাদিসে আছে সেটা যদি আপনি পড়তে চান, এমনকি বিসমিল্লাহ বলে শুধু যদি পড়তে চান, সেটিও টয়লেটে যদি আপনি পড়তে হয় তাহলে সেক্ষেত্রে মনে মনে পড়তে হবে, কারণ টয়লেটে নোংরা জায়গাতে আল্লাহর নাম নেওয়া এটা মাকরুহ। যদি টয়লেটে এমন কোনো পোষণ থাকে যে কমোডের অংশটা আলাদা আর অন্য অংশটা আলাদা, তাহলে সেখানে আপনি পড়তে পারবেন। রেমি আক্তার পাখি আপনি লিখেছেন, অনেক সময় মা রাগের মাথায় সন্তানদের অভিশাপ দেন, পরবর্তীতে উপলব্ধি করেন এভাবে অভিশাপ দেওয়া উচিত হয়নি, অনুচিত, কিন্তু মা রাগের মাথায় অভিশাপ দিয়েছেন, আল্লাহ কি মায়ের এরকম অভিশাপ কবুল করবেন? উত্তর হলো যে অভিশাপ মানে হলো বদদোয়া, মানুষের অকল্যাণ চাওয়া। মৌলিকভাবে এটা ভালো জিনিস না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে তিনি বলেছেন যে তিনি লাআন এবং তাআন হিসাবে পৃথিবীতে আসেননি বা প্রেরিত হননি। তার মানে অভিসম্পাদকারী, তারপরে গালিগালাজকারী, এরকম চরিত্রের মানুষ হয়ে দুনিয়াতে তিনি আসেননি, এবং এগুলো তিনি কখনো করতেন না। এবং তিনি আরো বলেছেন ইমানদার কখনো লাআন তাআন ফাহিশবাজি অর্থাৎ অশ্লীলুক্তিকারী কিংবা মানুষকে বদদোয়াকারী এবং নিচু কথা বলার মতো চরিত্রের হতে পারে না ইমানদার। এজন্য মৌলিকভাবে কাউকে বদদোয়া দেওয়া, কারোর অকল্যাণ চাওয়া, এটা একজন ইমানদারের জন্য সমীচীন না। ইমানদার মানুষের জন্য অনেক দোয়া করবেন, ভালো কিছু চাইবেন। কারোর প্রতি ক্ষোভ বা কষ্ট থেকে তার বদদোয়া করে বা তার ক্ষতি কামনা করে আপনার নিজের ক্ষোভ চরিতার্থ না করে বরং তার হেদায়েতের দোয়া আমরা করবো, আল্লাহ তাকে হেদায়েত দেখ, আল্লাহ তাকে সঠিক পথের দিশা দেখ। এছাড়া অন্য কোনো ভাবে আমাদের ক্ষোভ আমরা জাহির করতে পারি, কিন্তু তাই বলে অভিশাপ দিতে পারি না। এখন মা বাবার সন্তানের কোনো আচরণে যদি কষ্ট পান পেয়ে যদি তারা অভিশাপ দেন, কষ্ট পেয়ে আপনার দিল থেকে অভিশাপ এসেছে বা অকল্যাণ এসেছে, এটা হলে সন্তানের জন্য সেটা ক্ষতির কারণ হতে পারে। আর যদি মন থেকে অভিশাপ নাও আসে, মা বাবা যদি কষ্ট পান, জাস্ট তাদের কষ্ট পাওয়াটাই কিন্তু সংসারের
সন্তানের ধ্বংসের কারণ হতে পারে এবং আল্লাহর কাছে বিচারের মুখোমুখি হতে পারে। কিন্তু যদি কোনো যৌক্তিক কারণ ছাড়া অহেতুক দেখা যাচ্ছে কেউ মিথ্যা কিছু বলে তাদেরকে ক্ষুব্ধ করেছে এবং তারা সেজন্য সন্তানকে অভিশাপ দিচ্ছেন, তো এই অভিশাপে সন্তানের কোনো ক্ষতি হবে না, কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন মানুষের ভালো দিতে আল্লাহ যত দ্রুততার সাথে দেন, ভালো কিছু দান করতে মানুষকে, বিপদ আপদ বা মানুষের ক্ষয়ক্ষতি এগুলো দানের ক্ষেত্রে যদি আল্লাহ এরকম তাড়াহুড়ো করতেন বা এরকম দ্রুততার সাথে দিতেন, তাহলে মানুষ শেষ হয়ে যেত, কেউ টিকতো না। তার মানে কেউ যদি ভুলে অভিশাপ দেয় আল্লাহ তাআলা সেটার সাথে সাথে কবুল করে ফেলেন তা না, বরং আল্লাহ রব্বুল আলামিন তার যে নীতি আছে সেই নীতি দিয়ে তিনি মাপেন এবং তিনি পরখ করেন যে কতটা যথার্থ হয়েছে বা কতটা অযথার্থ। অতএব অন্যায়ভাবে অভিশাপ দিলেই যে সেটা কবুল হয়ে যাবে মা বাবা হলেও ব্যাপারটা কিন্তু সেরকম না। তারপর সন্তান হিসাবে মা বাবার অভিশাপেরও যৌক্তিক অযৌক্তিক অভিশাপের কারণ থেকে বা পথ থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করতে হবে। আমার বাচ্চাদেরকে দিনের উপর গড়ে তুলতে এবং তাদেরকে সংশোধন করতে অনেক সময় অনেক বেগ পেতে হচ্ছে। অধিকাংশ সময় আমি রেগে গিয়ে তাদের উপর হাত তুলি। অনুগ্রহ করে আমাকে এই বিষয়ে উপদেশ দিন। শিশুদেরকে শাসনের সীমা কতটুকু জানতে চাই। সন্তানদের সাধারণত বাবা মা যদি উত্তম উদাহরণ তাদের সামনে রাখতে পারেন, সেটা তাদের বাসা বাড়িতে বাবা মা নিজের কাজে কর্মে এবং প্রতিবেশী এবং অন্যান্য যে সার্কেল আছে তাদের সেই সার্কেলের মাধ্যমে এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, তাহলে সেটা হয় সন্তানকে মানুষ করবার সবচাইতে কার্যকর উপায়। সন্তান মানুষ করার এই কার্যকর উপায়ের পাশাপাশি কখনো কখনো সন্তানকে শাসন করবার প্রয়োজন হতে পারে। বাবা মা হিসেবে সন্তানকে শাসন করবার সুযোগ বা অধিকার ইসলামের শরীয়তে আছে। পশ্চিমা পৃথিবী যেভাবে সন্তানদের শাসন করবার পক্ষপাতী নয়, ইসলাম কিন্তু সেরকম না। ইসলাম শাসন করবার প্রয়োজন হলে শাসন করবার অধিকার বাবা মাকে দিয়েছে, কিন্তু এর মানে এই না যে তাদের প্রতি জুলুম বা টর্চার করা যাবে শাসনের নামে। শাসন হতে হবে প্রথমত সন্তানের কল্যাণার্থে, সেটা নিজের কোনো জেদ বা ক্ষোভ চরিতার্থ করবার জন্য হতে পারবে না। যদি সেটি হয় তাহলে সেটি জুলুমে পরিণত হতে পারে। বাবা মা হয়েছেন বলে আপনি সন্তানের প্রতি যা খুশি তা করবেন সেটার কিন্তু সুযোগ নেই। আপনারও জবাবদিহিতা আছে। প্রত্যেকটা মানুষের প্রতি আপনার দায়িত্ব রয়েছে, আপনার অধিকার যেমন রয়েছে আপনার কর্তব্য রয়েছে। সো সন্তানের প্রতি কর্তব্য হলো তার প্রতি আপনি জুলুম না করা, তার প্রতি কোনো অবিচার না করা। কখনো সন্তান কোনো অন্যায় কাজ করলে আপনার জেদ বা ক্ষোভ অনেক বেশি হয়, তখন প্রয়োজনের চাইতে অতিরিক্ত তাকে আপনি শাসন করলেন কিংবা প্রহার করলেন, সেটির কারণে আপনি জালেমের কাতারে পড়তে পারেন। অনেক সময় দেখা যায় এই জাতীয় শাসনের পর বাবা মা নিজেই মানসিকভাবে অপরাধ বোধের মধ্যে থাকেন যে আমি আসলে অন্যায় করে ফেলেছি। তো এই জায়গাগুলোতে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সন্তানকে আপনি ধমক দিতে পারেন, যদি তাকে আঘাত করার প্রয়োজন হয় তাহলে শুধুই ভয় দেখার জন্য তাকে হাত দিয়ে মৃদু আঘাত করতে পারেন, যেটা জাস্ট ভয় দেখানোর জন্য হচ্ছে। লাঠির ব্যবহার যথাসম্ভব এটা থেকে বিরত থাকা উচিত। ভয় দেখানোর জন্য লাঠি থাকতে পারে, কিন্তু আপনি লাঠি দিয়ে তাকে আঘাত করতে থাকবেন, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য যেরকম আঘাত করা সেরকম করে, সেটি জায়েজ নয়। সেক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শাসন করবার জন্য যদি আপনি হাত দিয়েও তাকে মৃদু শাসন করতে চান, সেক্ষেত্রে গাল মাথা এগুলোতে কোনোভাবেই টাচ করা বা আঘাত করার অনুমতি কিন্তু ইসলাম দেয় না। অতএব আজকাল যে দেখা যায় যে মারতে মারতে গায়ে দাগ ফেলে দেওয়া হচ্ছে, ব্যথা সৃষ্টি করে দেওয়া হচ্ছে, এটা সুন্নাহর পরিপন্থী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম এরকম সন্তানদের শাসন করার ক্ষেত্রে কোনো প্রক্রিয়া অবলম্বন করতেন না। আমরা আজকাল সন্তানদেরকে নানাভাবে তাদেরকে এমন সব পরিবেশের মধ্যে বড় করছি যে পরিবেশ থেকে তারা আসলে খারাপের দিকে যেতে বাধ্য হচ্ছে বা খারাপের দিকে তারা স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে। এরপর আমরা নিজেরা তাদের হয়তো অন্যায় আচরণ বা তাদের দুষ্টুমি এগুলো সহ্য করতে না পেরে আমরা তাদের উপরে চড়াও হই। মূলত দোষটা যে ঘুরে ফিরে আমাদেরই, আমরা তাদেরকে ভালো পরিবেশ দিতে পারি নাই, উদাহরণ সৃষ্টি করতে পারি নাই, সেরকম পরিবেশ নিশ্চিত করতে পারি নাই, সেই সীমাবদ্ধতা আমাদের বা আমাদের সে ত্রুটি কথা আমরা ভাবি না। অতএব সন্তানদেরকে শাসন করতে হবে, শাসন করবার সুযোগ এবং অধিকার রাইট যেমন আছে, আবার জুলুম করা যাবে না সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে।